রহমাতুল্লাহ আলাইহি এবার উস্তাদদের পা জড়িয়ে বললেন, উস্তাদজি আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ, কেমন মুহাদ্দিস হয়ে গেলেন, কত বড় আলেম হয়ে গেলেন। এবার সবার ছাত্র হয়ে গেলেন আব্দুল্লাহ বিন সালাম আল কানাবি রহমাতুল্লাহ আলাইহি। কেমন বড় মুহাদ্দিস ছিলেন, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ, ইমাম আবু দাউদের উস্তাদ। আজকাল আমাদের মাঝে কিছুদিন আগে আমি ফেসবুকের মধ্যে দেখতে পাইলাম এক কোনকার যে আবুল সরকার আমার আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করেছে। সে নাকি বলে আল্লাহ তাআলা কোনো আগামাতা হয় না। এই কোনকারকে বিচার করতে হবে। সরকারের কাছে আমি আবদার জানাই যে আমার আল্লাহ তাআলাকে, আমার মাকে তুমি গালি দিতে পারো, সেটা আমি সহ্য করতে পারি। আমার বোনকে গালি দিতে পারো, সেটা আমি সহ্য করতে পারি। আমার বাবাকে গালি দিতে পারো, সেটা আমি সহ্য করতে পারি। কিন্তু আমার ষষ্ঠখানে তুমি গালি গালাজ করবা, এই জিহ্বা তোমাকে কুকুর রাতে খাওয়াবো। সরকারের কাছে আবদার জানাতে চাই, সেটা এই যে বিচার হয় নাই, তাকে জেলখানার মাঝে নেওয়া হয়েছে ঠিক, কিন্তু তার বিচার হয় নাই। ওই সমস্ত শিল্পীরা একের পর এক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে, আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করে, আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করে। ওইসব বদমাইশের বিচার করতে হবে। ডক্টর ইউনূস, আপনার কাছে আমি আবদার জানাতে চাই, গদ্দার মাহফিল থেকে আমি আবদার জানাতে চাই, ওইসব বদমাইশ বাউন্ডের বিচার করতে হবে। না হয় ওলামায়ে কেরাম আবার সাতটা চত্বরে চলার জন্য রেডি হয়ে আছেন। আপনি এইসব বেঈমানদের ফাঁসি দিতে হবে। এই দেশে যদি আজকে কোরআনের আইন থাকত, কোরআনের ইসলামী বিচার থাকত, তাহলে ওইসব কোরআনকারকে ফাঁসি দেওয়া হইতো। আরেকটি শিল্পী আনোয়ার সরকার, সে গানের মধ্যে বলেছে যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যে পড়বে সেও কাফের, আর যে শুনবে সেও কাফের। যে পড়বে সেও কাফের, আর যে শুনবে সেও কাফের। ওই সমস্ত বদমাইশ কোরআনকারদেরকে বিচার করতে হবে। পরবর্তী তারায় একের পর এক কোরআন হাদিসের বিরুদ্ধে তারা কথা বলে যাচ্ছে। কিন্তু আজকাল যদি কোনো নেতার বিরুদ্ধে কথা বলা হয়, তখন সঙ্গে সঙ্গে তাদেরকে গ্রেফতার করে কঠিন বিচার করা হয়। আমার রাসূলকে নিয়ে তারা কটূক্তি করে, সূরা নাসকে নিয়ে তারা কটূক্তি করে। সে বলে সূরা নাসের মধ্যে নাকি আল্লাহ তাআলা নাসানাসির কথা বলছেন। নাউযুবিল্লাহ। ওই সমস্ত কোরআনকার বেঈমানদেরকে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে, না হয় এদেরকে ফাঁসি দিতে হবে, না হয় উলামায়ে কেরাম এদের ছাড়বে না, কঠিন বিচার করতে হবে। তার একের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য তাইফের জমিনে মার খেয়েছেন, দান শহীদ করেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো রাসূল, আপনি অনুমতি দেন এই পাহাড়ের দুই চাপা দিয়ে আমি মেরে ফেলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা এদেরকে যেন হেদায়েত দান করেন। যে রাসূল দীর্ঘ ৬৫ বছর আমাদের জন্য কান্নাকাটি করেছেন, উম্মতের জন্য কান্নাকাটি করেছেন, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বেঈমান কাফেররা, কোরআনকারের বাচ্চারা একের পর এক আক্রমণ করে যাচ্ছে। এদেরকে যদি বিচার না করা হয়, বিচারান্তি কিন্তু ভালো হবে না। মুহতারাম হাজিরিন, আমি যেটা বলতেছিলাম, আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস-সাদিকিন। হে ইমানদাররা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো আর নেককারদের সঙ্গে হয়ে যাও। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতারা রে, আমি তো চিরকাল থাকবো না, আমার নাইবেরা থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি চলে যাওয়ার পর ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া,
আমি চলে যাওয়ার পর আমার উলামায়ে কেরাম ওই সমস্ত দ্বীনি কাজ পরিচালনা করবে। তোমরা আলেমদের মজলিসে গিয়ে আলেমদের সনদে তোমরা থাকো, তাহলে তোমরা তোমাদের তাকওয়া অর্জন হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদাররা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হও। আর একাতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম